গন্ধ পাচ্ছ তোমরা কিছু? দেখছো গন্ধের চোটে কোথায় চলে যাওয়া হয়েছে? যা দেখলে কি হলো? এমন পোড়া লেগেছে, সেই গন্ধ কোথায় চলে গেছে? হায় রে ভগবান, কার ঘর, কার বাড়ি, কার সংসার, কার স্বপ্ন, কার ফ্ল্যাট, এত কিছু স্বপ্ন ভেবে ভাবনা চিন্তা করে ভাবলো একটা সুন্দর ফ্ল্যাটের ট্যুর দিবে। কি হলো? এটা সব ফাঁস হয়ে গেল। আগেই আমার টিনু গোয়ালিনীর ফ্ল্যাটের ছবি ভিডিও আগেই আমরা দেখে নিলাম। টিনু গোয়ালিনীর ফ্ল্যাটের ট্যুর ভিডিও আমরা দেখে নিলাম। কি রে টিনু গোয়ালিনী, কি হলো এটা? যা, এই ভিউয়ার্সদের জন্য তো আমি বাঁচতেই পারবো না। এরা কি আমাকে বাঁচতে দেবে না? কেন দেবে না? নিশ্চয় দেবে। ভিউয়ার্সদের এত ক্ষমতা কোথায়? টিনু গোয়ালিনীকে মারবে, যেই গোয়ালিনীর বুকের পাঁজর এত শক্ত, এত শক্ত যে একটা ছোট্ট ছেলেকে রেখে পরপুরুষের সঙ্গে দাপিয়ে বেড়াচ্ছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী রকমারি থেকে আমি শ্রী বলছি। চলে এলাম টিনু গোয়ালিনীকে নিয়ে। টিনু গোয়ালিনীর কিন্তু আর ফ্ল্যাটের ট্যুর দেওয়া হলো না। ভারী অন্যায় যে করলো না, এই ফ্ল্যাটের ট্যুরটা যে দিয়ে দিল আগে ভাগে ইউটিউবে, সে ভালো করেনি। টিনু গোয়ালিনী কিন্তু তাকে ছাড়বে না, মাথায় রাখিস। বেচারা কত শখ করে একটা ফ্ল্যাট ভাড়া নিল, সে নতুন সংসার পাতবে। আহারে টিনু গোয়ালিনী, তোর কপালটা বড় খারাপ জানিস। তুই তো সোনার সংসারটা ইচ্ছে করে ভাঙলি। ভাঙার পর কি হলো? তোর বর একটা রাজপ্রাসাদ বানালো, এত সুন্দর একটা বাড়ি বানালো। ওটা দেখে কিন্তু তুই ভিতরে ভিতরে প্রচুর জ্বলছিস, প্রচুর জ্বলছিস। দেখার মতন বাড়িখানা করলো। নে এবারে ক্যাচা কলা খা। আর ওই যে তোর নতুন বর মানে সিঙ্গেল বাবা তোকে কতদিন খাওয়ায় সেটা দেখবে এই ভিউয়ার্সরা, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। কেমন? পারবি না, তুই টিকতে পারবি না রে, কেউ সহ্য করবে না। বললাম যে স্বামী স্ত্রীর মধ্যে মিল থাকতে নাই পারে, কোনো অসুবিধা নাই, এরকম ঘরে ঘরে আছে। তা বলে সন্তানটাকে এরকম করে ফেলে দিয়ে পরপুরুষের হাত ধরে ঢ্যাং ঢ্যাং করে বেনারস, ঢ্যাং ঢ্যাং করে ভ্যালেন্টাইন ডে, ঢ্যাং ঢ্যাং করে এটা, ঢ্যাং ঢ্যাং করে ফ্ল্যাটের মধ্যে দিন নাই রাত নাই কাটানো হচ্ছে। মানুষ বোকা, ফ্ল্যাটের আশেপাশের লোক নেই, কেউ বোঝে না কিছু। টিনু গোয়ালিনী, ও টিনু গোয়ালিনী, নতুন গোয়ালা কোথায়? এবারও গোয়ালা বেটাও ধরা পড়বে, বুঝলি গোয়ালিনী? আমি শুধু টিনু গোয়ালিনীর শখ দেখে অবাক হয়ে যাচ্ছি। জানো বন্ধুরা, আমার ফ্ল্যাটে কেউ আসে না, আমি, আমার মা, আমার ঠাম্মি। ক্যামেরাতে দেখালাম, পিছনে আমার গোয়ালা আছে জানো। এই দেখো আমি আম খাচ্ছি, গোয়ালার সাথে হাসলাম। টিনু গোয়ালিনী কিন্তু বড্ড চালাক মনে করে নিজেকে। এটাও একবারও ভাবলো না একটা ইউটিউব চ্যানেল, সেখানে কত মানুষ ফলো করছে, কত মানুষ দেখছে, কে কোথা থেকে কি বলে দিবে, কোন মিথ্যাটা তোর ঢপে সইবে? সইল না। দেখ তোর মিথ্যে ফ্ল্যাটের ট্যুরটা আগেই ইউটিউবে ছেড়ে দেওয়া হলো। তোর মুখেতে মিথ্যেতে পিএইচডি করা, ইউটিউবে কতগুলি আছে মিথ্যেতে পিএইচডি করে রেখেছে। তা এর মধ্যে একজন হচ্ছে আমাদের টিনু গোয়ালিনী। টিনু গোয়ালিনী যা মিথ্যে যা নাটক করে চললো,
আর যে হারে নাটক করে সংসারটাকে নিজের হাতে ভেঙে চুরে চলে গেল। হ্যাঁ রে টিনু গোয়ালিনী, তুই তো খুব একসময় বলেছিলি বইয়ের পয়সা শ্বশুর শাশুড়ি খেলে পরে সেটা ঠিক না, সেটা কি বলেছিলি, কি একটা কথা বলেছিলি, ভালো হচ্ছে না এরকম। তো তুই যে তোর বাবা, তোর মা, তোর ভাই, দাদা সবাইকে খাওয়াচ্ছিস, সেটা ঠিক হচ্ছে? শ্বশুর শাশুড়ি খেলে পরেই বুঝি দোষ হয় না? বদমাস, ছেলেকে নিয়ে নাটক করলি, এক ফোঁটা তোর মধ্যে মায়া দয় না রে? কি করে মায়া দয়া থাকবে? তোর যে চুলকানি চরম পর্যায়ে চলে গেছে টিনু গোয়ালিনী। যেদিন তোর এই চুলকানি কমে যাবে না, সেই দিন তুই ছেলেটার জন্য কাঁদবি। আর সেদিন কিন্তু তোর বর আর তোর ছেলেকে দিবে না। কেন? সিঙ্গেল বাবা সিঙ্গেল মা হয়ে থাক, তাই না? নতুন নবদম্পতি, নতুন সংসার পাতবি, তার জন্য সব কিছু কিনেছিস। মিথ্যুক, একটা মিথ্যেবাদী, মুখের মধ্যে তো মিথ্যে ছাড়া কিচ্ছু নেই। আবার কাদেরকে বলিস কারা মিথ্যে কথা বলে? যারা কন্ট্রোভার্সি করে, তারা প্রুফ ছাড়া মিথ্যে বলবে? অত সস্তা? ভিউয়ার্সরাও বোকা নাকি রে? নরকে তো ঠাঁই হবে না। কেন বলতো? বাচ্চাটার জন্য। বাচ্চাটাকে তুই কষ্ট দিলি, অতটুকু একটা ছোট্ট শিশুকে ছেড়ে, একটা পাষণ্ড কসাই একটা মা, তাকে ছেড়ে তুই একটা অন্য পরপুরুষের সাথে ঘুরে বেড়াচ্ছিস, সংসার পাতবি জন্য ফ্ল্যাট নিয়েছিস। হ্যাঁ, এই বলে তোকে তোর স্বামী অত্যাচার করে। কবে থেকে অত্যাচার করলো? যেদিন থেকে তোর চ্যাটগুলি তোর স্বামী দেখে ফেলেছিল সেদিন থেকে না? বাড়ি তছনছ করে সব কিছু নিয়ে চলে গেলি ট্রাকে করে। কর, ভালো তো টিনু গোয়ালিনী, এবার সংসার কর। তোর আরো কষ্ট আছে, দেখতেই পারবি তোর কষ্টটা কত দূরে। যে গোয়ালাকে এখন ধরেছিস, ওই গোয়ালা জাস্ট খেয়ে চলে যাবে, বুঝলি গোয়ালিনী? মানুষকে, ভিউয়ার্সদেরকে মিথ্যে পড়াচ্ছিস, মিথ্যে টুপি দিচ্ছিস, মিথ্যে দেখাচ্ছিস, নিজেকে বড্ড বেশি চালাক মনে করিস।